দারুণ দারুণ হেভি 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 আমাদের মেনু কার্ড। বক্স এসে গেছে, বক্স এসে গেলেই ব্যাস। বক্স চলে এসছে, আমাদের পিকনিকের বক্স। ব্যাক টু জিনিয়া ব্লগ, জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঠিক 7টা বাজে, আমি জাস্ট এটা গেটটা খুলে দিয়েছি, আমাদের সমস্ত মালপত্র চলে এসছে। দেখেছো আমাদের সমস্ত মালপত্র, সিলিন্ডার টিলিন্ডার সব চলে এসছে। আর বাইরে এখন বক্সের কানেকশন হচ্ছে। এই যে আমাদের বক্সও চলে এসছে। চারিদিকে সব ধোয়া পাকলানো চলছে। এখন রান্না হবে গ্যারেজের ভেতর, জানলার দিকটায় মুখ করে রান্না হবে যাতে গ্যাসটা বেরোতে পারে। বাবার কাছ থেকে টাকা নিতে এসছে। এখন সবাই মিলে জল টল দিয়ে পাড়ায় সমস্ত ওই রাস্তাটা ধোয়া চলছে, কারণ এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমাদের খুব ইচ্ছে, যেহেতু পাড়ার পিকনিক, সেহেতু রাস্তার মধ্যেই ত্রিপল টাঙিয়ে আমরা টেবিল চেয়ার নিয়ে আমরা খেতে বসবো। তো সেই কারণে আমরা রাস্তাটা তো মেনটেন করতে হবে, ওই জন্য খুব সুন্দর করে ধোয়া পাকলানো সব কিছু চলছে। এই যে পাড়ার সবাই হাত লাগিয়েছে, এখানে কাউকেই ফর্মাল দেখবে না, যেহেতু পাড়া পিকনিক সেহেতু বুঝতেই পারছে। ওরা সবজি কাটাও স্টার্ট করে দিয়েছে। এই যে আমাদের মেনু কার্ড, সেলোটেপ না পিন? ওই না, ওই না, কাপড়গুলোর মধ্যে লাগিয়ে দিলে হবে না? কাকিমা এখন সিঁড়ে দিয়ে দিচ্ছে, ব্যাস। সবার আমার আজকে রতনদা বললো 4 প্যাকেট দুধ নিয়ে নিতে। আমাদের এই যে হয়ে গেছে ময়দা মাখা, আর এই যে এখানে সবজি কাটা হচ্ছে।
চেয়ার টেবিল এসে গেছে। ঠাকুর মশাইরা দুটো টেবিল চাইছে। কি হচ্ছে গো? এই যে আজকে মেনু দেখো। আরে সাবাস, তুমি মেনু কার্ড টাঙাচ্ছ? ভালো ভালো। আমাদের মেনু কার্ডগুলো সবাই পড়বে, আর যারা পিকনিক করেনি তারা আফসোস করবে। ছেলেদেরকে পাঠিয়ে দাও না গো। বিকেলের চা সঙ্গে থাকছে কফি। বুঝলা ওরা আমার ফোনটা বন্ধ আছে। আজকে কেউ ফোন করলো না, আমি এখানে বসে পড়েছি। আমার ফোনটা ফোনটা চালিয়ে এখানে মামনির কাছে দিই। আমার সকালবেলা কালকেই বলছে কি গো মা। আরে আমি তো কালকে বিষয়ে কথাই বলতে পারবো না। কালকে আমার দাদা সকালবেলা ফোন করেছিল, বিকেলবেলা চলে যাবো। হ্যাঁ আলুর দম, বাহ। এই যে লোকটা ওখানে গিয়ে পেন্সিল করছে, লোকটা কে? কচুরি ভাজা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, কচুরি ভাজা হচ্ছে, এখানে বেলা হচ্ছে আর ভেতরে ভাজা হচ্ছে। আর এই যে এখানে স্টাফিং সব ভরা হচ্ছে। এখানে বৌমাদের আর শাশুড়িদের আড্ডা বসেছে। আরে বরটা কাজ করছে, একটু শুটও করে না ঝর্ণা বৌদিটা। নিজের বর কাজ করলে একটু শুট করতে হয়। বর যখন ক্যামেরা ধরে দেয় তখন তো ভালো। কেজি মাটন। আহা আহা, আমি গরম জল বসিয়েছি, স্নান করবো। বসে পারো। এরা কি করছে এখানে? দুজন আসেনি এখনো। মিন্টুদার মেয়ে আর বউ। না না না, এই এসে গেছে। ও ছেলেরা কি কাজ করছে। আর উত্তম কাকুর বয়স কাল থেকে 25 বছর কমে গেছে কন্টিনিউয়াস। বাচ্চাগুলো বুড়ো হয়ে গেছে, বুড়োগুলো বাচ্চা হয়ে গেছে। কি হলো? অংশগ্রহণ করেছেন তাদের সকলকে বলা হচ্ছে আমাদের পরবর্তী আইটেম এখন চালু হচ্ছে, আপনারা চলে আসুন। ও
ওকে। সৌর্যমণি সৌর্য আমি দিচ্ছি। ভেটকি ফ্রাইটা কিন্তু দুর্দান্ত হচ্ছে, মানে মুড বুস্টার, সত্যি মুড বুস্টার। আমোদি ফ্রাই, আমোদি ফ্রাই। আমোদি ফ্রাই, সরি আমোদি ফ্রাই। এ কেমন আছে দাদা, কেমন আছে বড়া? দারুন দারুন, হেভি হেভি হেভি, আরে হেভি হেভি। কেমন আছে আমোদি ফ্রাই? আমোদি ফ্রাই রিভিউ, আমোদি ফ্রাই রিভিউ, আমোদি ফ্রাই রিভিউ। গুড না সৌর্য, আমোদি ফ্রাই কেমন লেগেছে? হ্যাঁ সবার রিভিউ ভালো। আমোদি ফ্রাই কেমন হয়েছে? আমোদি ফ্রাই দারুণ দারুণ হয়েছে। বল বল বল, ভেরি নাইস। আমোদি ফ্রাই হেভি হয়েছে অখিলা। আমোদি ফ্রাই, আমোদি ফ্রাই ফাটাফাটি, আমোদি ফ্রাই ফাটাফাটি। হ্যাঁ আমোদি ফ্রাই হিট, আমোদি ফ্রাই হিট, একদম গুড। এই সুপার। না
রিয়াকশন পাচ্ছি না। নিয়ে যা, রাখা রয়েছে, খাবার কেমন হলে একটা ফিডব্যাক দিয়ে যাবেন। তুমি আয়। পরের বারের জন্য আমার রাত্রি খাও পরে 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 বিশামাশা কেমন হয়েছে রান্না? ভালো আছে তো কাকু? রান্না কেমন আছে? রান্না ভালো আছে না? কাকু ভালো আছে? কাকু ভালো আছে রান্না? কি প্রিপারেশন হচ্ছে? মকটেল! বাহ বাহ বাহ, ভেরি গুড। দুজন মিলে শুরু করে দিয়েছে মকটেল রেডি। দারুণ হয়েছে, পুরো প্রফেশনাল মধ্যে দেখতে হয়েছে কিন্তু। এটি ঘোষণা আমাদের গণভোজন অনুষ্ঠানের, এটাই আমাদের লাস্ট ব্যাচ। যারা যারা বাকি আছেন তারা চলে আসুন, যেতে হবে। একটা হলে ভালো হয়। ও এই তো করবে, আমি তো চাইলাম পাঁচটা ছটা পর্যন্ত খাটার তিনজনে মিলে টানছি। एक दिन गार्डन गार्डन हो गया, খুব ভালো হয়েছে। যাও 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 যাও, আর যারা খায়নি উত্তরটা থেকেও বসিয়ে দাও। সতর্ক করে ডেকে নাও। দিয়ে দাও। হ্যালো, কেমন হয়েছে পিকনিক? ও বৌদি, খাওয়া দাওয়া কেমন হয়েছে? ও জিনিয়া, খাওয়া দাওয়া কেমন? আমাদের ক্যাশিয়ার ক্যাশিয়ারের চিন্তায় খাওয়া দাওয়া ভুলে গেছে, গলা বসে গেছে। আমাদের রাত্রে খাওয়া দাওয়া ঠিক নেই।
আর এই যে আমাদের এই লটা কি পাবো আমরা? এই পুদিনা তো শেষ হয়ে গেল। এই ছোট দিচ্ছে দাঁড়াও দিদি সবাইকে দে। এই তো নাও সাপোর্ট করো। বাহ বাবা খুব ভালো খুব very good. Mem khai cha biscuit. Mem mathay papachal. Mem bole beautiful. Ga ga ma ma pa pa ga ga. জামাইবাবুকে দিয়ে আসছি, জামাইবাবুকে হ্যাঁ খেলার নিয়ম খেলার নিয়মটা বলে দিচ্ছি। একজনের হাতে বল থাকবে, মিউজিক বাজবে, বল তার ডান দিকের জনকে দেবে। অমৃতা একটু ট্যালেন্ট শো, একটা গান আবৃত্তি। আচ্ছা, বড়দের মধ্যে কেউ কি কোনো আবৃত্তি, কবিতা বা গান করতে চায়? বড়দের মধ্যে লজেন্স খাওয়া ছাড়া আর কোনো ট্যালেন্ট আছে কারুর? লজেন্স দেওয়া আর লজেন্স খাওয়া ছাড়া আর কারুর কাছে কোনো ট্যালেন্ট? হওয়া না হওয়ার গল্প।
ছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে, সে আরো অনুভব করত। ভুলে গেছি করো করো লেখাপতি ভালোই করো না, সেদিন দুজনে দুলেছি মনে, পুরো ডোরে বাঁধা ছিল না। এই স্মৃতিটুকু কবুখানি খানি যেন জাগে মনো, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি মনে, পুরো ডোরে বাঁধা ছিল না। বেড়াদি হয়েছে মনে কিছু যা পারবে রং মেখেছি সাদা কালার, হইলে তোমার মনের মতো। তারপরে বলো সবাই মিলে গায় তারপরে কি গানটা আছে? সাদার কালা আর কিছু গান আরো আছে, আর ভুলে গেছি গানগুলো তো গান পার তো সারথি বাজাও বাজাও বাঞ্ছ জন্য শঙ্খ। পার তো সারথি বাজাও বাজাও বাঞ্ছ জন্য শঙ্খ। নিভৃত জগনে আমার নাম লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃত জগনে আমার নাম লিখো তোমার মনের মন্দিরে। নয়াটি বিধানসভার বিধায়ক মাননীয় সনদ দে মহাশয় ওনাকে এখানে বসার জন্য আহ্বান করবেন। করতালি দিয়ে সবাই অভিনন্দন জানাও। নম্বর ওয়ার্ডের এই মিলি ভবনের গলিতে আজকে যে আমরা মানে বনভোজনের অনুষ্ঠান করেছি, সেই সকল সদস্য মিলে আজকে একটা সমুদ্রকে অভ্যর্থনা জানাচ্ছি। প্রথমে তাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন ভবতোষ রায়। এরপরে পুষ্প স্তবক দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবেন নীলোৎপল বোস। এরপরে আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার সনদদার হাতে তুলে দেবে মাননীয়া বিধিরানী মিশ্রা। বিধিরানী বিশ্বাস একটু চলে আসুন। বিধিরানী মিশ্রা আমাদের মাননীয় বিধায়ক সনদ দে মহাশয়কে সামান্য কিছু উপহার দিয়ে আশীর্বাদ জ্ঞাপন করছেন। পরবর্তী সব শিশুরাও চায় সনদদার জীবনে আরো উন্নয়ন হোক, তাই তারাও কিছু সনদদার হাতে পুষ্পস্তবক তুলে দেবে। যাও এক এক করে দাও। ফটো তোলো, ফটো মনে হচ্ছে সবার সাথে বনভোজনে ডেকেছে কিন্তু খাওয়াইনি আমাদের। এই দুপুরে সবাই যে যার মতন খেয়ে নিয়েছে।
তো দেখেন এই অঞ্চলটা 2010 সালে যখন আমার ওয়াইফ এখান থেকে প্রথম নির্বাচনে দাঁড়ায়, যে কটা বুথ ছিল এই ওয়ার্ডে 4টে বুথ, একটা এই অঞ্চল, একটা দাসপাড়া, একটা পাওয়ার সেন্ট্রাল পার্ক, একটা ন্যাশনাল পার্ক। 2010 সবচেয়ে বেশি ভোটে এখান থেকে জিতেছিল, 212 ভোটে মনে হয় 2010-এ, এবং প্রত্যেকবারই এই বুথটা বেশি ভোটে জিতে। কিন্তু এই বছর এই 24 সালে মানে আমি যে দাঁড়িয়েছি, এই বুথ আমাকে জিতে দিয়েছে 352 ভোটে, মানে আরো বাড়িয়েছে, প্রায় 100 ভোটে বেশি। স্বাভাবিক কারণে এই অঞ্চলের মানুষের কাছে আমি দায়বদ্ধ এবং আগেও চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াবার জন্য, সে সকাল দুপুর রাত, আজও সেই একইভাবে কথা দিচ্ছি, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি আছি। এর বেশি আর কিছু বলার দরকার নেই, আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো যে কোনো প্রয়োজনে। আর আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে, শুধু বিকেলে 6টা থেকে 7:30 না করলেই একটু ভালো হয়। ওই টাইমটা আমার জন্য গভীর রাত, বিকালের টাইমটা, কেন ওই টাইমটাই আমি ঘুমাই। আর রাত অব্দি সারা রাত জ্বালাম, অসুবিধা নেই, সকালে ভালো থাকবো।